ইলিশের ডিম দিয়ে ইলিশ মাছ আর কচুর ছড়ার খুব মজার একটা রেসিপি শেয়ার করব। তো ইলিশ মাছ বেসিক্যালি কচুর ছড়া দিয়ে রান্না করে খেতে খুব মজা লাগে। আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানো লাগবে না, অল্প একটু সময় কষানোর পরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো অনেকে হয়তো রসুন বাটা দেয় না ইলিশ মাছ রান্নায়, বাট শুধু ইলিশ মাছ হলে তখন হয়তো না দিলেও সরে, বাট একটু তরকারি যখন অ্যাড করা হয় তখন আসলে রসুন বাটা দিয়ে খেতেই বেশ ভালো লাগে। তো এটা যার যার পছন্দ, তো আমার কাছে এভাবেই ভালো লাগে খেতে। তারপরে ইলিশ মাছ যখন একটু কষে আসবে তখন আমি এখানের মধ্যে ডিমগুলো আর ডিমের যে পানিটা ছিল সেটা অ্যাড করে দিব। তো ডিমটা আসলে ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়, ডিমের থেকে একটা তেল বের হয়, ইলিশ মাছের তেল বের হয়, খেতে অনেক ভালো লাগে। তারপর আমি এখানে কচুর ছড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিলে এটা ছুলতেও সুবিধা হয়, সেই সাথে গলা ধরারও কোনো সমস্যা বা কোনো রকম এরকম কোনো প্রবলেমে পড়তে হয় না। তারপরে কচুর ছড়া দিয়ে যখন এটা প্রায় কষে আসবে, রান্না হয়ে আসবে, তখন আমি একটু ফ্লেভার অ্যাড করার জন্য কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে নিব।